তৃণমূল বিজেপির চাপানোতরে উত্তপ্ত লোকসভার আপাত নিরীহ অধিবেশন। সারদা থেকে শুরু করে সিঙ্গুর থেকে ন্যানো চলে যাওয়া নানা ইস্যুতে তৃণমূলকে খোঁচা দিল বিজেপি। এদিন সকালে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপক বিতর্কে অংশ নেন বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডি। তাঁর বক্তৃতার সময় বারবার তৃণমূলের দিক থেকে ভেসে আসে কটাক্ষ। পাল্টা জবাবে পশ্চিমবঙ্গে বিজেপির শক্তি বৃদ্ধি থেকে শুরু করে সিঙ্গুর থেকে ন্যানো চলে যাওয়া নানা প্রসঙ্গ তুলে খোঁচা দেন রুডিও। দুপুরে বিতর্কে অংশ নিয়ে যখন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য পেশ করছিলেন, তখন সারদা প্রসঙ্গ তুলে খোঁচা দেন আন্দামানের বিজেপি সাংসদ বিষ্ণুপদ রায়। এরপরই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। বচসা থামাতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের। লোকসভা ভোটে রাজ্যে বিজেপির ভোট বেড়ে প্রায় 17% পৌঁছেছে। বিজেপির দাবি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উত্থানে শঙ্কিত। এই পরিস্থিতিতে রাজ্যে দুপক্ষের রেষারেষির ছাপ সংসদে প্রতিফলিত হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। আমরা 334, ওরা 44, কার্যত এই সুরেই লোকসভার সূচনা করল বিজেপি। বিহারের সারন থেকে বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডির বক্তৃতার ছত্রে ছত্রে ধরা পড়ল কংগ্রেসের প্রতি কটাক্ষ, বিদ্রুপ। মঙ্গলবার লোকসভায় কংগ্রেসকে আঞ্চলিক দল বলতেও ছাড়লেন না রুডি। লোকসভায় সংখ্যার নিরিখে বিজেপির সঙ্গে কংগ্রেসের লড়াইটা এখন অনেকটা ডেভিড বনাম গোলিয়াথের পরিণত হয়েছে। বক্তৃতার প্রতিটি ছত্রে কংগ্রেসকে বারবার তাদের সংখ্যার কথাই মনে করিয়ে দিয়েছেন রুডি। কটাক্ষ করে তিনি বলেন, এবারে লোকসভায় কোনো বিরোধী দলনেতা না থাকায় বিজেপির সরকারকে পরামর্শ দেওয়ার মতো আর কেউ থাকলো না। কিন্তু সংখ্যাটাই যে সব নয়, মহাভারতের প্রসঙ্গ টেনে রুডিকে সেই পাঠ দেওয়ার চেষ্টা করেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে। টেনে এনেছেন 100 জন কৌরবের সঙ্গে পঞ্চপাণ্ডবের লড়াইয়ের প্রসঙ্গ। লোকসভায় বিরোধী দলনেতার মর্যাদা পেতে কোনো দলে ন্যূনতম 55 জন সাংসদ প্রয়োজন, কিন্তু কংগ্রেসের তা নেই। এই পরিস্থিতিতে তাদের প্রধান বিরোধী দলের মর্যাদা দেওয়া হবে কিনা তা নির্ভর করছে লোকসভার অধ্যক্ষর ওপর। ভোটের আগে কলকাতা পুরসভার অভিনব সিদ্ধান্ত, বাড়িতে নীল সাদা রং করলেই 1 বছরের জন্য মকুব সম্পত্তি কর, টাকার অঙ্কটা যাই হোক না কেন। পুরসভার এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরই বিভিন্ন মহলে রীতিমতো শোরগোল। বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে কলকাতা পুরসভার এই সিদ্ধান্তের নেপথ্য কারণ কি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশ অবশ্য স্পষ্টতই মনে করছে লোকসভা ভোটে বিজেপি যেভাবে রাজ্যে শক্তি বাড়িয়েছে, পুরো ভোটে সেই ঝড় রুখতেই তড়িঘড়ি তৃণমূলের এই সিদ্ধান্ত। বিষয়টি স্পষ্ট হবে কলকাতা পুরসভা এলাকায় লোকসভা ভোটের ফলটা দেখলেই। 2010 সালে বিজেপি প্রার্থীরা যেখানে কলকাতা পুরসভার মাত্র 3টি ওয়ার্ডে জয়ী হন, সেখানে 2014 সালে লোকসভা ভোটের ওয়ার্ড ভিত্তিক ফলে বিজেপি এগিয়ে 28টি ওয়ার্ডে। এখানেই শেষ নয়, লোকসভা ভোটের ফলের নিরিখে কলকাতা পুরসভার 31টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে উঠে এসে তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপি আত্মবিশ্বাসী পুরো ভোটেও তাদের ভালো ফলে তারা অব্যাহত থাকবে। এইসব কৌশল অবলম্বন করে তাদের আটকানো যাবে না। এনজো শিফো ডেমোলদের দেশে এখন তারকা ছড়াছড়ি। বলা ভালো, ব্রাজিল বিশ্বকাপে অনেক হেভিওয়েট দলের থেকে শক্তিশালী এই বেলজিয়াম। দেখে নেব বেলজিয়ামের সেরা নক্ষত্র হয়ে উঠতে পারেন কারা। ইডেন হ্যাজার্ড, এই অ্যাটাকিং মিডফিল্ডার রেড ডেভিলসদের আক্রমণের নিউক্লিয়াস। এই মুহূর্তে যাকে ইউরোপীয় ফুটবলের অন্যতম সেরা প্রতিভা আখ্যা দেওয়া হচ্ছে। প্রিমিয়ার লিগে খেলেন চেলসির হয়ে, পায়ে শৈল্পিক ড্রিবলিং, প্লেমেকার হিসেবে ভূমিকা অনবদ্য। জানু জাজ, মাত্র 19 বছর বয়স, কিন্তু এর মধ্যেই তিনি হয়ে উঠতে চলেছেন বিশ্বের অন্যতম সেরা তারকা। খেলে ফেলেছেন ম্যান ইউতে। লুকাকু, 2011-এ চেলসিতে গিয়ে সেরকম সাফল্য পাননি লুকাকু। গত মরশুমে এভারটনের হয়ে একেবারে টপ ফর্মে এই বেলজিয়ান স্ট্রাইকার, কিন্তু বিশ্বকাপের আগে প্র্যাকটিস ম্যাচে চোট পেয়ে চিন্তা বাড়িয়েছেন টিম ম্যানেজমেন্টের। ফেলানি, ঝাঁকড়া চুল তাঁর স্টাইল স্টেটমেন্ট। বেলজিয়ান মিডফিল্ডার ফেলানি গত মরশুমে ম্যান ইউতে যোগ দেন, কিন্তু চোটের জন্য সেরকম সার্ভিস দিতে পারেননি ক্লাবকে। 2012-13 মরশুমে এভারটনের হয়ে দুরন্ত পারফরমেন্স করার জন্যই ম্যান ইউতে যোগ দেন।